এখন সুমি স্কুলে যাচ্ছে, স্কুলের জন্য রওনা দিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে তো হাফ ছুটি। টাটা টাটা। হ্যাঁ, মামে বসে আছে, ওই পাঁচিলের ওপরে মামে বসে আছে। ওই যে টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ওই দেখো খাটের ওপরে কি চেয়ার, বুঝেছো? খাটের ওপরে চেয়ার কারোর থাকে, আমাদের থাকে। চলো, আজকে সারাটা দিন কেমন মেঘলা মেঘলা, বেশ কদিন ধরেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে, ভালো লাগছে না, জানো তো। এখন কোথাও মানে বৃষ্টি হচ্ছে বা হবে কি জানি, ওয়েদারটা ভালো না। এরকম মেঘলা ওয়েদার থাকলে মন মেজাজও দেখবে খারাপ হয়ে থাকে, তাই না বলো? তো চলো, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো। আর কি করছি দেখো, এই দেখো আজকে হবে হলো মেথি শাক। এই মেথি শাক এতক্ষণ ধরে বাছতে বাছতে আমার কোমর আর পিঠ নাই কিছু। এটা বেগুন দিয়ে হবে, আর এখানে চাল ভিজানো রয়েছে, এটা লাস্টে করব। এই দেখো এতগুলি, এখানে কমসে কম 2 আটি হবে। ছাড়ানোর পর দেখো কইটুখানি হয়ে গেছে, আর ভাজার পর তো আরও কমে যাবে। তো চলো এখন এটা করি। আর এই দেখো গায়ে কি দিয়ে দিয়েছি, চাদর গায়ে দিইনি, সোয়েটারও গায়ে দিইনি, কিন্তু হালকা শীত তো ওই জন্য এইটা গায়ে দিয়েছি। ওয়েদারটা এত বাজে হয়ে রয়েছে, এক ফোঁটা রোদের দেখা নেই সকাল থেকে, এক ফোঁটা না। এখন একটু মানে একটু আলো আলো হয়েছে, জানো তো, ওই জন্য এটাই গায়ে নিয়েছি, শীত শীত করছে। তো চলো এখন রান্না বান্নার দিকে এগোই। আজকে রান্না হবে হলো মেথি শাক বেগুন দিয়ে, আর লোটে মাছ এনেছে, ওটা লোটে মাছের ঝুরি করব, আর আর বেগুন পোড়া করব। আজকে যেহেতু শনিবার, সুমি আমরা সবাই বেগুন পোড়া খেতে খুব ভালোবাসি। তো ওর বাবাকে দিয়ে বেগুন আনিয়েছি, আর ধনে পাতাও আনিয়েছি, কারণ বেগুন পোড়ার মধ্যে না ধনে পাতা না দিলে ঠিক টেস্ট হয় না, ওই জন্য করব। তো এইটা আগে করে নিই, তারপরে এখন দেখো লোটে মাছ বানাবো। ওই জন্য লোটে মাছটাকে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এখন পেঁয়াজগুলো কাটি, কেটে তারপরে রান্নাটা বসাই। আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে, আর একটু পরেই নামিয়ে নেব। চলো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাবান্না করতে কেন জানি বিশেষ একটা ঝামেলা হলো না। শুধু মেথি শাকটা কাটতে গিয়েই আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো। তো চলো তোমাদের রান্নাগুলো আজকে দেখিয়ে দিই। এই দেখো এখানে রয়েছে বেগুন পোড়া মাখা, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব দিয়ে মেখেছি। আর এই হলো মেথি শাক বেগুন দিয়ে ভাজা, আর এটা হচ্ছে লোটে মাছের ঝুরি, এর মধ্যেও একটু ধনে পাতা দিয়েছি দেখো। এই হলো আজকে রান্নার। এটা হলো কালকের কিছুটা ডাল, ওটাই গরম করে রেখেছি, ব্যাস। শীতকালে সব কিছু তরকারির মধ্যেই একটু ধনে পাতা ফেলে দিলে কি ভালো লাগে না? ধনে পাতার গন্ধটা আমার তো খুব ভালো লাগে। তো আজকে মোটামুটি সব কিছু রান্নার মধ্যেই একটু ধনে পাতা দিয়েছি। চলো এখন খাবো না, কিন্তু মনে করো না এক্ষুনি খাবো। এখন স্নান করবো, স্নান করে তারপরে খাওয়া দাওয়া, দেরি আছে। আর সুমি চলে এসছে স্কুল থেকে, আজকে হাফ ছুটি, সুমি ওই ঘরে রয়েছে। এখন বাজে হলো বিকাল 4:30। খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখনও অবধি ঘুমাতে পারছি না। কী বলো তো, এসির লোক এসছে, এসি সারাতে লোক এসছে। এসিটা আমাদের অনেক দিন থেকেই খারাপ হয়ে গেছে, তো ওই জন্য এসিটা সারাতে লোক এসছে বলে ওই ঘরে সমস্ত কাজ হচ্ছে। তো তো এই ঘরে এখন বসে বসে এরকম চোখ টেনে রাখতে পারছি না, কারণ আজকের ওয়েদারটা এমনিতেই মেঘলা মেঘলা, তার মধ্যে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, একটু শোবো, ওই সময়ই লোক এসছে।
তো কিছু করার নেই, এখন সুমি আমি সব এই ঘরে বসে রয়েছি, আর ওর বাবা তো ওদের সঙ্গে কথা টথা বলছে। আমার এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে যে মনে হচ্ছে কি বিছনা আমায় টানছে। আমি যদি এখন বিছনার সামনে যাই না, এখন সঙ্গে সঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়বো। কিন্তু ওদের তো এখনও কাজই হচ্ছে না, মানে সুমি 2 ঘন্টার ওপরে না এসছে ওরা, 2 ঘন্টা হয়ে গেছে, এখনও কাজ হয়েই যাচ্ছে। কী যে করছে কে জানে। আমি আর পাচ্ছি না বসে থাকতে, আমার এত ঘুম পাচ্ছে যে কি বলবো। ওই জন্য এই দেখো সুমিও এখানে বসে রয়েছে, আর আমি তো এখানে বসে রয়েছি। সুমি কিছুক্ষণ আজকে যে বিকালে পড়া আছে যেই স্যারের কাছে, ওই স্যারের সমস্ত টাস্ক কমপ্লিট করলো, তারপরেও সময় কাটছে না। সুমিও এইদিকে চোখ ডলছে, আমিও এইদিকে ঝিমাচ্ছি। কী অবস্থা ভাবো, কখন যে যাবে কে জানে, ভাল লাগছে না আর। কী অবস্থা এই জায়গাটার, ইস কী নোংরা। দেখো কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে চারিদিকে। আর এবার ঘরে দেখা কী অবস্থা, এখনো বিছনাপত্র নোংরা, লোকজন রয়েছে। এই যে আর ওর বাবা এখানে কি করছে, কি দেখছে কেন, বিছনাটার কি অবস্থা। চলো কাজ বাজ হয়ে গেছে, এবার বিছনাপত্রের অবস্থাটা তোমাদের দেখাই। এই দেখো কি অবস্থা বিছনার, ইস রে। চলো এখন এগুলো সব পরিষ্কার করে চাদরটা পাল্টে নিই। দেখো বন্ধুরা, সমস্ত ঘর দোর সমস্ত ঝাড় দিয়ে এই যে এখানে মুছেও নিয়েছি। এই যে জল জল দেখতেই পাচ্ছ, এখনো ধুলো রয়েছে দেখতে পাচ্ছ, খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু দেখো ধুলো উঠছে, বুঝতে পারছো তোমরা? আমি কিন্তু বুঝতে পারছি, তার মানে এখনও কত ধুলো রয়েছে ভাবো। সব ধুলোগুলো উঠছে দেখেছো, দরজাটা খুলে দিই, ধুলো থাকলে বেরিয়ে যাক। আর এইদিকে দেখো বিছনা টিছনা ভালো করে ঝাড় দিয়ে তোষক ফোষক ভালো করে ঝেড়ে ঝুড়ে এই যে একটা নতুন চাদর পেতে নিয়েছি, আর বিছনাটাও গুছিয়ে নিয়েছি। এই যে কি পরিমাণ যে ধুলো ছিল ঘরে, মানে ধারণার বাইরে। ওই যে ক্যামেরা চালিয়ে যে তারপরে তোমাদের দেখাবো, সেই ধৈর্যটুকু আমার আর ছিল না। মনে হচ্ছে কতক্ষণে আমি এটা পরিষ্কার করে বাইরে ফেলবো। সব ধুলো তো রাত্রে ফেলতে নেই, তো এই দরজার বাইরে রেখেছি, সকালে ফেলে দেবো। আর এখন সমস্ত গোছালাম, যতক্ষণ না গোছাতে পারছি না শান্তি নেই। আবার দেখতে দেখতে 7টাও বেজে গেছে। এসছে ওরা কটায় জানো, এসছে ওরা মনে হয় বেলা 2:30 হবে, আর গেল এই কিছুক্ষণ আগে। মানে এখন বাজে 7টা 10, তো এই যে ঘড়িতে 7টা 10 বাজে, তো মানে অ্যাকচুয়ালি টাইম হলো 7টা। এই একটু আগে ওরা গেল, তারপরে সমস্ত ঝাড় ফাড় দিলাম। এখনও কিন্তু ধুলো যায়নি, যে দেখেছো লেন্সের মধ্যে দেখা যাচ্ছে ধুলো, খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু ধুলো উঠছে সমানে। কী পরিমাণ ধুলো ছিল। তো চলো আবার 7:30টায় সময় ছুটি হয়ে যাবে। তো কী বলবে, যে স্নান টান করে উঠে এইসব ধুলো ফুলো ঝাড়তে হলো। এখন আর কিছুই ছাড়বো না, শুধু এই যে ওপরে জামাটা পরেছিলাম এটাই সকাল থেকে পরে রয়েছি, এটাকে শুধু ছেড়ে ফেলবো, কারণ এটার মধ্যে ধুলো বালি ভর্তি, তো কালকে সকালবেলা এটা কেচে দেবো ওই চাদরের সাথে। এখানে কি রান্না হচ্ছে? নুডলস। নুডলস কে খাবে? আরে এই দেখো সুমি এখন নুডলস বানাচ্ছে। কোচিং থেকে চলে এসছে, পড়ে এসে তার খুব খিদে পেয়েছে, ওই জন্য সে নিজেই নুডলস বানাচ্ছে। তাহলে আজকে কি রাত্রে নুডলস খেয়েই ঘুমিয়ে পড়া হবে? দেখছি। দেখছি। চলো তাহলে নুডলসটা বানাও, আমি ঘরে যাই। আমার খুব কাঁপুনি লাগছে, কি জানি কেন আমার খুব শীত করছে গো, প্রচণ্ড শীত করছে। আমার ঠান্ডায় আমি পুরো কাবু, কি জানি কেন ঠান্ডায়
পড়েছে না আমারই ঠান্ডা লাগছে, কি জানি হাত ফাত একদম জমে যাচ্ছে ঠান্ডায়। তো সুমি ওখানে নুডলস বানাক, সুমি আমাকে নুডলসটা বানাতে দেয় না, কারণ নুডলসটা না সুমি নিজেই ভালো পারে, ও কারোর হাতে ছাড়ে না। নুডলস হলে একদম বলবে তুমি চলে যাও ঘরে, আমি নুডলস বানাবো। তা আমি চলে আসলাম, ও নুডলসটা বানিয়ে আসুক, তারপরে দেখবো। চলো এখন আমি কিছুক্ষণ বসি। আর আজকে রাত্রে মানে কী বলতো, রাত্রে আবার রান্না করতে হবে। আজকে সারাটা দিন না মানে যে খাটনি গেল, কি বলবো, খাটনি যে সেরকম একটা যায়নি, কিন্তু এমন সময় এসিটা আমাদের সারাতে আসলো না, পুরো আমার ঘুমটা চপাট। আমি যদি একটু ঘুমাতাম না, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাহলে আমার আর এতটা ক্লান্ত লাগতো না। মানে ঠায় দাঁড়িয়ে রয়েছে তো, ওরা সারাচ্ছে, কি করবো বলো। একটা মানুষ যদি ঘরে আসে কিছু সারাতে, তখন আমি তো আর পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে পারি না। আমারও কিছু কিছু কাজের জন্য লাগছিল। ওর বাবা একবার বলছে একটা ন্যাকড়া দাও, একবার এইটা দাও সেইটা দাও, ওদের চা করে দাও, এই করতে করতে আমারও ঘুম হয়নি। হয়ে গেছে, এই যে সুমির নুডলস বানানো হয়ে গেছে, নিয়ে চলে এসছে। এই যে কোথায় নুডলসটা, ও মা, নুডলসের মধ্যে আবার এটা কী রে, একটা ডিম? এটা কিরকম ধরনের নুডলস মা? মানে আবার নুডলসের মধ্যে ডিম সিদ্ধ, এটা কি কোরিয়ান স্টাইলে? হ্যাঁ কিরে, নুডলস খেতে খেতে আবার ডিম সিদ্ধ, মানে কি বেশি খিদে পেয়ে গেছে? ও, তো বলছিস না কেন কথা? ঠিক আছে, খেয়ে নে। এখন দেখো রাত্রের খাবার হচ্ছে। রাত্রের খাবারে রয়েছে, এখানে রয়েছে রুটি, আর এখানে রয়েছে হলো পেঁয়াজকলি আর আলু ভাজা। তো রুটি বেশি করছি না, এই 3টে রুটি করছি, কারণটা পরে বলছি। তো চলো এখন বলি কারণটা, কারণ কেন অল্প রুটি করলাম। কারণ সুমি 9টার দিকে নুডলস খেয়েছে, তারপরে একটা ডিম সিদ্ধ খেয়েছে, ওই জন্য সুমি এখন আর খাবে না। আর যদি খায়ও তাহলে একটা রুটি রয়েছে এক্সট্রা, ওইটাই খাবে। আর আমার পেটটা একদম ভার হয়ে রয়েছে, ওই জন্য আমি আজকে রাত্রে আর কিছু খাবো না। তো ওর বাবাকে এখন 2টো রুটি আর পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে আসলাম। তো এইটাই হলো কারণ। তাহলে চলো, এখন বাজে হলো রাত্রি 10:30। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।